হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চটজলদি স্টার্টার রেসিপি, বাটার গার্লিক চিকেন। লাঞ্চ বা ডিনারে বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায়, এই পদটি আপনারা স্টার্টার হিসাবে সার্ভ করতে পারেন। ভীষণই সুস্বাদু, কিন্তু বানানো খুবই সহজ আর খুব কম সময় এটি তৈরি হয়ে যায়। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এগুলো। চাইলে আপনারা এগুলো উইথ বোন চিকেন দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ গুঁড়ো গোলমরিচ, 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন। 1 চামচ ভিনেগার, ভিনেগারের পরিবর্তে আপনারা অর্ধেক পাতিলেবুর রসও দিতে পারেন। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ডিম ফেটিয়ে এর মধ্যে। এবার সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে দেব। হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে সমস্ত চিকেনের পিসগুলো ভালো মতো কোট হয়ে যায়। পনেরো থেকে 20 মিনিট আমরা ম্যারিনেট করে এটাকে রেখে দেব। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এরপর চিকেন পিসগুলো দিয়ে দিলাম। সবগুলো একসাথে না দিয়ে আমি অল্প অল্প করে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা পিঠও একটু লাল লাল যখন দাগ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দুটো পিঠই আমি লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর কালার এসে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। বাকি চিকেনের পিসগুলোও আমি ভেজে নেব। সমস্ত চিকেনগুলো আমি এভাবেই ভেজে নিলাম। এবারে ওই প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার বা মাখন। 50 গ্রামের মতো মাখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কম করে রাখতে হবে, কারণ মাখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুন। বেশ কিছুটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার সাদা অংশটা। পেঁয়াজ পাতা না থাকলে আপনারা ছোট একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচি, সবকিছু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন স্টক। চিকেন স্টক না থাকলে আপনারা ভেজিটেবল স্টক বা প্লেন ওয়াটারও দিতে পারেন। চিকেন স্টকটা দিয়ে আমরা 5-6 মিনিট ফুটতে দেব। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ এটাতে কোনো গ্রেভি বা ঝোল হবে না, মাখা মাখা জিনিসটা তৈরি হবে। চিকেনটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর জুসি ভাবটা বজায় থাকে,
সেই জন্য এই চিকেন স্টকটা দেওয়া। এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি এটাকে 5-6 মিনিট ফুটতে দেব। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পাতার সবুজ অংশগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা কম করে রাখলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ জল দিয়ে আমি এটাকে একটা ঘোল বানিয়ে নেব। এবার এটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। কম আঁচে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা নিচে না লেগে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব ভালো মতো নাড়াচাড়া করে আমাদের ঝোলটা প্রায় শুকিয়েই নিতে হবে, একদম মাখো মাখো তৈরি করে নিতে হবে এটাকে। দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো। আমাদের বাটার গার্লিক চিকেন অলমোস্ট ডান। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমাদের বাটার গার্লিক চিকেন একদম রেডি। ভীষণই সুন্দর দেখতে হয়েছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।